আপনি কি রাতে ঘুমের মধ্যে বারবার উঠছেন শুধুমাত্র বাথরুমে যাওয়ার জন্য? আপনি কি দিনের বেলায় এত ঘন ঘন প্রস্রাবের চাপ অনুভব করছেন যে বাইরে কোথাও যেতে গেলে প্রথমে ভাবতে হয় কাছাকাছি বাথরুম আছে কিনা? রাতে ২ বার ৩ বার এমনকি ৪ বার পর্যন্ত উঠতে হচ্ছে। ঘুম ভেঙে যাচ্ছে বারবার। সারাদিন একটা ক্লান্তি লেগেই থাকছে, কারণ রাতে ঠিকমতো ঘুমাতেই পারছেন না। আপনি হয়তো ভাবছেন এটা বয়সের কারণে হচ্ছে, একটু জল বেশি খেয়ে ফেলেছি তাই হচ্ছে, বা আবহাওয়া ঠান্ডা বলে হচ্ছে। কিন্তু আমি আজ আপনাকে একটু সতর্ক করতে চাই, একটু ভাবতে বলতে চাই। কারণ এই বারবার প্রস্রাব আসাটা যতটা সাধারণ মনে হচ্ছে ততটা সাধারণ নাও হতে পারে। এটা হতে পারে আপনার কিডনির একটা নীরব চিৎকার। হ্যাঁ, ঠিকই বলছি। আপনার কিডনি হয়তো আপনাকে বলতে চাইছে যে সে কষ্ট পাচ্ছে, সে দুর্বল হয়ে পড়ছে, সে আর আগের মতো কাজ করতে পারছে না। কিন্তু সে তো কথা বলতে পারে না, তাই সে এই লক্ষণগুলোর মাধ্যমে আপনাকে জানানোর চেষ্টা করছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? কিডনি যখন ক্ষতিগ্রস্ত হতে শুরু করে তখন সে একদম চুপচাপ ক্ষতিগ্রস্ত হয়। প্রথম দিকে কোনো বড় ব্যথা হয় না, কোনো বড় লক্ষণ দেখা যায় না। আর যখন লক্ষণগুলো স্পষ্ট হয়ে ওঠে ততক্ষণে কিডনির অনেকখানি ক্ষতি হয়ে গেছে। অনেক সময় শতকরা ৬০ থেকে ৭০% পর্যন্ত কিডনি নষ্ট হয়ে যাওয়ার পরেও মানুষ বুঝতে পারেন না। ভাবুন একবার, এটা কতটা ভয়ের কথা। আর সেই কারণেই আজকের এই আলোচনাটা আপনার জন্য অসম্ভব জরুরি। কারণ আজ আমি আপনাকে বলতে যাচ্ছি এমন ৪টি জিনিসের কথা যেগুলো আপনি হয়তো প্রতিদিন খাচ্ছেন, একদম স্বাভাবিকভাবে খাচ্ছেন, কোনো চিন্তাভাবনা ছাড়াই খাচ্ছেন। কিন্তু ঠিক এই জিনিসগুলোই আপনার কিডনিকে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছে। এই জিনিসগুলোর কারণেই আপনার বারবার প্রস্রাব হচ্ছে এবং আপনার কিডনি ধীরে ধীরে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলছে। এই আলোচনাটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এখানে এমন কিছু তথ্য আছে যেগুলো হয়তো আপনি আগে কখনো শোনেননি, হয়তো কোনো ডাক্তারও আপনাকে এত বিস্তারিতভাবে বলেননি। আর এই তথ্যগুলো জানার পরে আপনি আজ থেকেই কিছু পরিবর্তন আনতে পারবেন আপনার জীবনে, যে পরিবর্তনগুলো আপনার কিডনিকে বাঁচাতে পারে, আপনার স্বাস্থ্যকে অনেক ভালো করতে পারে। তবে এক মুহূর্ত দাঁড়ান। এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন, আর আপনার বর্তমান বয়স কত? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। তো এবার চলুন আসল কথায় আসি। তবে ৪টি জিনিসের কথা বলার আগে একটু বুঝে নেওয়া দরকার যে কিডনি আসলে কিভাবে কাজ করে, আর বারবার প্রস্রাব আসার সঙ্গে কিডনির সম্পর্কটা কোথায়। দেখুন, আমাদের শরীরে দুটো কিডনি আছে। এই কিডনি দুটো আমাদের পেটের পেছনের দিকে মেরুদণ্ডের দুপাশে থাকে। এই ছোট্ট দুটো অঙ্গ কিন্তু প্রতিদিন বিশাল একটা কাজ করে। আপনার শরীরের সমস্ত রক্ত এই কিডনি দিয়ে যায়, এবং কিডনি সেই রক্ত থেকে বর্জ্য পদার্থ, অতিরিক্ত জল, অতিরিক্ত খনিজ লবণ সব আলাদা করে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। শুধু তাই নয়, কিডনি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, রক্তের লোহিত কণিকা তৈরিতে সাহায্য করে, হাড়কে শক্তিশালী রাখতে সাহায্য করে। অর্থাৎ কিডনি শুধু প্রস্রাব তৈরি করে না, সে আপনার শরীরের ভারসাম্য রক্ষার একটা মূল স্তম্ভ। এখন যখন কিডনি ঠিকমতো কাজ করতে না পারে তখন এই পুরো ভারসাম্যটা নষ্ট হয়ে যায়। কিডনি যখন দুর্বল হতে শুরু করে তখন সে রক্ত থেকে বর্জ্য ঠিকমতো ছাঁকতে পারে না, জল এবং লবণের ভারসাম্য নষ্ট হয়ে যায়। আর এই কারণেই কখনো বারবার প্রস্রাব আসে, কখনো প্রস্রাবের পরিমাণ অস্বাভাবিকভাবে কমে যায়, কখনো প্রস্রাবের রং বদলে যায়, কখনো প্রস্রাবে ফেনা দেখা যায়। এই সব কিছুই কিডনি দুর্বল হবার লক্ষণ। আর বারবার প্রস্রাব আসাটা অনেক সময় প্রথম লক্ষণ হিসেবেই দেখা দেয়, তাই এটাকে অবহেলা করা একদম ঠিক হবে না। এখন আপনি হয়তো মনে মনে ভাবছেন যে বারবার প্রস্রাব তো ডায়াবেটিসের কারণেও হতে পারে। একদম ঠিক কথা। ডায়াবেটিস থাকলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় এবং কিডনি সেই অতিরিক্ত শর্করা বের করার জন্য বেশি বেশি প্রস্রাব তৈরি করে। কিন্তু জানেন কি, এই ডায়াবেটিস নিজেই কিডনির সবচেয়ে বড় শত্রু। দীর্ঘদিন ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে কিডনির ক্ষুদ্র ক্ষুদ্র রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হয়, কিডনির ফিল্টারিং ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। তাই বারবার প্রস্রাব আসা মানে শুধু ডায়াবেটিস নয়, এটা সরাসরি কিডনি দুর্বল হওয়ারও সংকেত হতে পারে। আর অনেক সময় দুটো একসঙ্গেও থাকতে পারে, তাই সতর্ক হওয়াটা খুবই জরুরি। এবার আসি সেই প্রথম জিনিসটার কথায়, যেটা আপনাকে আজ থেকেই বন্ধ করতে হবে, বা অন্তত অনেক অনেক কমিয়ে দিতে হবে। সেটা হলো অতিরিক্ত লবণ। আমি জানি এটা শুনে আপনি হয়তো একটু অবাক হচ্ছেন, ভাবছেন যে লবণ তো আমরা সবাই খাই, রান্নায় লবণ না দিলে তো খাবারে কোনো স্বাদই থাকে না, তাহলে এটা আবার কিডনির কি ক্ষতি করবে? কিন্তু সমস্যাটা হলো অতিরিক্ত লবণে। রান্নায় পরিমিত লবণ দেওয়া একটা ব্যাপার,
আর সারা দিন ধরে নানাভাবে অতিরিক্ত লবণ খাওয়া সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। আপনি একটু ভেবে দেখুন, আপনি কি ভাতের পাতে আলাদা করে কাঁচা লবণ দেন? অনেকেই দেন। আপনি কি আচার খান? আচারে কিন্তু প্রচুর লবণ থাকে। আপনি কি চিপস খান, পাঁপড় খান, শুটকি খান, নোনতা বিস্কুট খান, প্যাকেটের নুডলস বা ইনস্ট্যান্ট স্যুপ খান? এই সব কিছুতেই প্রচুর পরিমাণে লবণ থাকে, যেটা আপনি হিসেবের মধ্যেই ধরেন না। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে সর্বোচ্চ 5 গ্রাম লবণ খাওয়া উচিত। এটা মোটামুটি 1 চা চামচের চেয়েও কম। কিন্তু আমাদের দেশে বেশিরভাগ মানুষ দিনে 10 থেকে 15 গ্রাম লবণ খেয়ে ফেলেন, অর্থাৎ যতটুকু দরকার তার 2 থেকে 3 গুণ বেশি। এখন এই অতিরিক্ত লবণ আপনার শরীরে গেলে কি ঘটে সেটা একটু বলি। লবণের মধ্যে থাকে সোডিয়াম। যখন আপনার রক্তে সোডিয়ামের পরিমাণ বেড়ে যায়, তখন আপনার শরীর সেই সোডিয়ামকে পাতলা করার জন্য বেশি জল ধরে রাখে। ফলে আপনার রক্তের আয়তন বেড়ে যায়। রক্তের আয়তন বাড়লে রক্তচাপ বেড়ে যায়, আর এই বাড়তি রক্তচাপ সরাসরি কিডনির উপর চাপ ফেলে। কিডনির ভেতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র ছাঁকনি আছে, যেগুলোকে গ্লুমেরুলাস বলে, সেগুলো এই উচ্চ রক্তচাপের কারণে ক্ষতিগ্রস্ত হতে থাকে। কিডনিকে তখন অনেক বেশি পরিশ্রম করতে হয়। প্রতিদিন যদি এই অতিরিক্ত চাপ চলতে থাকে, তাহলে কিডনির ফিল্টারিং ইউনিটগুলো একটা একটা করে নষ্ট হতে থাকে। আর সবচেয়ে দুঃখের কথা হলো, একবার এই ফিল্টারিং ইউনিটগুলো নষ্ট হলে সেগুলো আর কখনো ফিরে আসে না। এটাই কিডনি রোগের সবচেয়ে ভয়ঙ্কর দিক। তাই আজ থেকেই খাবারে কাঁচা লবণ দেওয়া একদম বন্ধ করুন। রান্নাতে যতটুকু লবণ দেন সেটাই যথেষ্ট, তার ওপরে আলাদা করে কোনো লবণ খাবেন না। আচার, চিপস, পাঁপড়, প্যাকেটের খাবার এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলুন। রান্নাতেও ধীরে ধীরে লবণের পরিমাণ একটু একটু করে কমাতে শুরু করুন। আমি জানি আপনি হয়তো বলবেন যে লবণ ছাড়া খাবারে কোনো স্বাদই থাকে না। আমি আপনার কথা বুঝি, কিন্তু আপনি জানেন কি, লবণের বদলে আপনি খাবারে লেবুর রস দিতে পারেন, একটু আদা কুচি দিতে পারেন, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বা গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। এতে খাবারের স্বাদও থাকবে আর লবণের পরিমাণও অনেক কমে যাবে। প্রথম কয়েকদিন একটু কঠিন লাগবে, কিন্তু আমি আপনাকে বলছি 2-3 সপ্তাহের মধ্যে আপনার জিভ এই নতুন স্বাদে অভ্যস্ত হয়ে যাবে। আর তখন আপনি নিজেই অবাক হবেন যে আগে কত বেশি লবণ খেতেন। এবার আসি দ্বিতীয় জিনিসটার কথায়, যেটা আপনার কিডনিকে নীরবে ক্ষতিগ্রস্ত করে চলেছে। সেটা হলো অতিরিক্ত চিনি এবং মিষ্টি জাতীয় খাবার। আমাদের বাঙালি জীবনে মিষ্টির একটা আলাদা জায়গা আছে, সেটা আমি বুঝি। সন্দেশ, রসগোল্লা, পায়েস, মিষ্টি দই এসব ছাড়া কোনো আনন্দই যেন পরিপূর্ণ হয় না। কিন্তু সমস্যাটা তখন হয় যখন এই মিষ্টি খাওয়াটা একটা প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়। অনেকে আছেন সকালে চায়ে 2-3 চামচ চিনি দেন, দুপুরে খাবার পরে একটু মিষ্টি খান, বিকেলে আবার চায়ে চিনি দেন, রাতে খাবার পরে আবার একটু মিষ্টি খান। আবার অনেকে প্যাকেটের ফলের জুস খান, ভেবে যে সেটা স্বাস্থ্যকর, কিন্তু সেই জুসে যে কতটা চিনি মেশানো থাকে সেটা যদি আপনি প্যাকেটের গায়ে পড়ে দেখেন তাহলে চমকে যাবেন। একটা ছোট্ট প্যাকেটের জুসে 8 থেকে 10 চামচ পর্যন্ত চিনি থাকতে পারে। কোল্ড ড্রিঙ্কস বা সোডাতেও একই অবস্থা। এই অতিরিক্ত চিনি আপনার শরীরে ঢুকে কি করে সেটা বলি। প্রথমত, চিনি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। যখন রক্তে শর্করা বেশি থাকে, তখন কিডনিকে সেই অতিরিক্ত শর্করা ফিল্টার করে বের করতে অনেক বেশি পরিশ্রম করতে হয়। এই প্রক্রিয়ায় কিডনি বেশি জল টেনে নেয়, আর তার ফলেই বেশি প্রস্রাব তৈরি হয়। এটা একটা দুষ্ট চক্রের মতো কাজ করে। আপনি বেশি চিনি খেলেন, রক্তে শর্করা বাড়ল, কিডনি বেশি কাজ করল, বেশি প্রস্রাব হলো, আপনার শরীরে জলের অভাব দেখা দিল, তৃষ্ণা পেলেন, আরও জল খেলেন, আবার বেশি প্রস্রাব হলো। এই চক্রটা যতদিন চলতে থাকে, আপনার কিডনি তত ক্লান্ত হতে থাকে, তত দুর্বল হতে থাকে, আর একটা সময় পরে কিডনি আর সামলাতে পারে না। শুধু তাই নয়, অতিরিক্ত চিনি খেলে আপনার ওজন বাড়ে। ওজন বাড়লে শরীরে ইনসুলিন প্রতিরোধ তৈরি হয় এবং টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। ডায়াবেটিস একবার হলে সেটা আবার উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। আর ডায়াবেটিস আর উচ্চ রক্তচাপ এই দুটো মিলে কিডনি রোগের সবচেয়ে বড় কারণ। পৃথিবীতে যত মানুষের কিডনি নষ্ট হয়, তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের কিডনি নষ্ট হয় ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের কারণে। তাই অতিরিক্ত চিনি খাওয়া মানে পরোক্ষভাবে আপনার কিডনিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। তাই আজ থেকেই চায়ে চিনি একদম কমিয়ে দিন। প্রথমে 3 চামচ থেকে 2 চামচ করুন, তারপরে 2 চামচ থেকে 1 চামচ, তারপরে ধীরে ধীরে চিনি ছাড়া চা খাওয়ার অভ্যেস করুন। আমি জানি এটা শুনতে কঠিন লাগছে, কিন্তু বিশ্বাস করুন এটা সম্ভব। লক্ষ লক্ষ মানুষ চিনি ছাড়া চা পান করেন এবং তারা সেটা উপভোগও করেন। মিষ্টি খাওয়ার অভ্যেস ধীরে ধীরে কমান। প্রতিদিন মিষ্টি না খেয়ে সপ্তাহে একদিন একটু খান, সেটাও পরিমাণ মতো। প্যাকেটের জুস, কোল্ড ড্রিঙ্কস, সোডা এসব একদম বন্ধ করে দিন। যদি ফলের রস খেতে ইচ্ছে করে, তাহলে বাড়িতে তাজা ফল থেকে রস করুন, কিন্তু সেটাতেও আলাদা চিনি দেবেন না। আর যদি মিষ্টি স্বাদ খেতে ইচ্ছে করে, তাহলে একটু খেজুর খেতে পারেন বা একটু কিশমিশ খেতে পারেন। এগুলো প্রাকৃতিক মিষ্টি, কিন্তু এগুলো পরিমাণ মতো খেতে হবে।
অতিরিক্ত নয়। আমি জানি এই অভ্যেস বদলানো সহজ নয়, কিন্তু একটু ভেবে দেখুন, আপনি কি কয়েক মুহূর্তের জিভের স্বাদের জন্য আপনার কিডনিকে ঝুঁকির ফেলবেন? আপনি কি চান যে কয়েক বছর পরে আপনাকে সপ্তাহে 3 বার হাসপাতালে গিয়ে ডায়ালিসিস করাতে হোক? আপনি কি চান যে আপনার পরিবারের মানুষরা আপনাকে নিয়ে চিন্তায় ঘুমোতে না পারুক? নিশ্চয়ই চান না। তাই একটু কষ্ট হলেও, একটু অভ্যাস বদলাতে হলেও সেটা করুন, আপনার ভবিষ্যতের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সুস্থ জীবনের জন্য। এবার আসি তৃতীয় জিনিসটার কথায়। এটা এমন একটা জিনিস যেটা কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর, অথচ অনেকেই এটা জানেন না বা জেনেও গুরুত্ব দেন না। সেটা হলো নিজে নিজে ব্যথার ওষুধ বা পেইন কিলার খাওয়ার অভ্যেস। আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা, গিঁটে বাতের ব্যথা, শরীরের কোথাও না কোথাও ব্যথা লেগেই থাকে। বিশেষ করে 50 বছর বয়সের পরে হাড় এবং জয়েন্টের ব্যথা খুব সাধারণ একটা সমস্যা। আর এই ব্যথা হলে বেশিরভাগ মানুষ কি করেন জানেন? ফার্মেসিতে যান এবং নিজে নিজে একটা ব্যথার ওষুধ কিনে খেয়ে নেন। কোনো ডাক্তারের পরামর্শ নেন না, কোনো প্রেসক্রিপশন নেন না। আর এই ওষুধটা খেলে ব্যথা কমে যায় বলে তারা মনে করেন এটা নিরাপদ, এবং পরের বার ব্যথা হলে আবার একটা খান। কেউ কেউ তো প্রতিদিন 1-2 করে পেন কিলার খান দীর্ঘদিন ধরে। এখন আমি আপনাকে বলি, এই পেন কিলার ওষুধগুলো আপনার কিডনিতে কি করে। এই ওষুধগুলো, বিশেষ করে যেগুলোকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস বলা হয়, সেগুলো কিডনির রক্তনালীকে সংকুচিত করে দেয়। এর মানে হলো কিডনিতে রক্ত চলাচল কমে যায়। কিডনি যখন পর্যাপ্ত রক্ত পায় না, তখন সে ঠিকমতো কাজ করতে পারে না। একদিন বা দুদিন খেলে হয়তো শরীর সামলে নিতে পারে, কিন্তু যদি আপনি মাসের পর মাস, বছরের পর বছর নিয়মিত পেইন কিলার খেতে থাকেন, তাহলে আপনার কিডনির ফিল্টারিং ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। কিডনিতে এমন ক্ষতি হয় যেটা পরে আর সারানো সম্ভব হয় না। চিকিৎসা বিজ্ঞানে এটাকে বলে অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি, অর্থাৎ ব্যথার ওষুধের কারণে কিডনির রোগ। এটা কিন্তু একটা স্বীকৃত রোগ, এটা কোনো কল্পনার কথা নয়। পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি 60 বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। তো আমি বলছিলাম পেইন কিলারের কথা। আমি কিন্তু বলছি না যে ব্যথা হলে কোনো ওষুধই খাবেন না। ব্যথা হলে অবশ্যই চিকিৎসা দরকার, কিন্তু সেই চিকিৎসাটা হতে হবে একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, তখন ডাক্তার আপনার শারীরিক অবস্থা বুঝবেন, আপনার কিডনির অবস্থা পরীক্ষা করবেন, আপনার অন্যান্য রোগ আছে কিনা সেটা জানবেন, এবং তারপরে আপনাকে এমন ওষুধ দেবেন যেটা আপনার জন্য নিরাপদ। হয়তো ডাক্তার এমন কোনো ওষুধ দেবেন যেটা কিডনির জন্য কম ক্ষতিকর। হয়তো ডাক্তার ওষুধের পরিবর্তে ফিজিওথেরাপি বা অন্য কোনো চিকিৎসার পরামর্শ দেবেন। কিন্তু আপনি যদি নিজে নিজে ফার্মেসিতে ওষুধ কিনে খান, তাহলে এই সুযোগটা আপনি পাবেন না। আর দীর্ঘদিন ধরে পেন কিলার খাওয়ার ফলে যখন কিডনির ক্ষতি হবে, সেটা হয়তো আপনি অনেক পরে জানতে পারবেন, যখন অনেক দেরি হয়ে গেছে। আরেকটা কথা বলি এই প্রসঙ্গে, শুধু পেন কিলার নয়, নিজে নিজে যে কোনো ওষুধ খাওয়ার অভ্যেস কিডনির জন্য ক্ষতিকর হতে পারে। কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো দীর্ঘদিন খেলে কিডনিতে সমস্যা হতে পারে। কিছু অ্যাসিডিটির ওষুধ আছে যেগুলো দীর্ঘকালীন ব্যবহারে কিডনিতে প্রভাব ফেলতে পারে। এমনকি কিছু ভেষজ বা প্রাকৃতিক বলে প্রচার করা ওষুধও কিডনির ক্ষতি করতে পারে। তাই যে কোনো ওষুধ খাওয়ার আগে ডাক্তারের সঙ্গে কথা বলুন। নিজে নিজে কখনো ওষুধের ডোজ বাড়াবেন না, কমাবেন না, বা নতুন কোনো ওষুধ শুরু করবেন না। আপনার শরীরের যত্ন নেওয়ার দায়িত্ব আপনার, তাই সচেতন হন। এবার আসি চতুর্থ এবং শেষ জিনিসটার কথায়। এটা একটু অন্যরকম, এবং এটা জানলে আপনি হয়তো একটু অবাক হবেন। সেটা হলো অতিরিক্ত পরিমাণে প্রাণীজ আমিষ বা প্রোটিন খাওয়া। হ্যাঁ, আমি জানি আপনি এখন ভাবছেন যে প্রোটিন তো শরীরের জন্য দরকার, প্রোটিন না খেলে শরীর দুর্বল হয়ে যাবে, তাহলে এটা কিডনির ক্ষতি করে কিভাবে? আপনার প্রশ্ন একদম যুক্তিসঙ্গত। প্রোটিন অবশ্যই শরীরের জন্য অত্যন্ত দরকারি একটা পুষ্টি উপাদান, কিন্তু সব ভালো জিনিসেরই একটা মাত্রা আছে, আর সেই মাত্রা অতিক্রম করলে ভালো জিনিসও ক্ষতিকর হয়ে যায়। ব্যাপারটা হলো এরকম,
যখন আপনি প্রোটিন জাতীয় খাবার খান, অর্থাৎ মাছ, মাংস, ডিম, দুধ, ডাল এসব, তখন সেই প্রোটিন হজম হওয়ার পরে শরীরে কিছু বর্জ্য পদার্থ তৈরি হয়। এর মধ্যে প্রধান হল ইউরিয়া এবং ক্রিয়েটিনিন। এই বর্জ্যগুলো রক্তে মিশে যায় এবং কিডনিকে এগুলো ফিল্টার করে শরীর থেকে প্রস্রাবের মাধ্যমে বের করতে হয়। এখন আপনি যদি পরিমিত প্রোটিন খান, তাহলে কিডনি সহজেই এই বর্জ্যগুলো সামলে নিতে পারে। কিন্তু আপনি যদি অতিরিক্ত প্রোটিন খান, তাহলে রক্তে ইউরিয়া এবং ক্রিয়েটিনিনের পরিমাণ অনেক বেড়ে যায়। কিডনিকে তখন সেই অতিরিক্ত বর্জ্য ফিল্টার করতে অনেক বেশি খাটতে হয়। এটা কিডনির ওপর একটা বিশাল চাপ তৈরি করে। বিশেষ করে যাদের বয়স 50-এর বেশি, তাদের কিডনির কাজ করার ক্ষমতা স্বাভাবিকভাবেই একটু একটু করে কমতে থাকে। এটা বয়সের একটা স্বাভাবিক প্রক্রিয়া। তাই এই বয়সে অতিরিক্ত প্রোটিন খেলে কিডনির ওপর যে চাপ পড়ে, সেটা একটা তরুণের কিডনির তুলনায় অনেক বেশি ক্ষতিকর। অনেকে আছেন যারা সকালে ডিম খান, দুপুরে মাছ বা মাংস খান, বিকেলে দুধ বা ছানা খান, রাতে আবার মাংস বা মাছ খান। দিনে 3-4 বার প্রোটিন জাতীয় খাবার খেলে সেটা কিডনির জন্য অনেক বেশি হয়ে যায়। বিশেষ করে ভারী মাংস, যেমন গরুর মাংস বা খাসির মাংস, এগুলোতে প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে এবং এগুলো হজম হতে বেশি সময় লাগে, বেশি বর্জ্য তৈরি হয় এবং কিডনির ওপর চাপও বেশি পড়ে। তাই আমি বলবো, প্রোটিন একদম বন্ধ করে দেবেন না, কারণ সেটাও ঠিক নয়, কিন্তু পরিমাণ মতো খান। দিনে একবার মাছ বা হালকা মাংস খেতে পারেন, সেটা যথেষ্ট। ডাল খান, সেটা ভালো প্রোটিনের উৎস এবং কিডনির ওপর কম চাপ পড়ে। ডিম খেতে পারেন, তবে পরিমাণ মতো। দুধ খেতে পারেন, তবে পরিমাণ মতো। আর যদি আপনার ডাক্তার ইতিমধ্যে বলে থাকেন যে আপনার কিডনি কিছুটা দুর্বল, তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রোটিনের পরিমাণ নির্ধারণ করুন, কারণ দুর্বল কিডনির ক্ষেত্রে প্রোটিনের পরিমাণ আরও বেশি নিয়ন্ত্রণ করতে হয়। একজন কিডনি বিশেষজ্ঞ বা ডায়েটিশিয়ান আপনাকে বলতে পারবেন ঠিক কতটুকু প্রোটিন আপনার জন্য নিরাপদ। এখন এই 4টি জিনিসের কথা তো বললাম, কিন্তু আরও কিছু কথা আছে যেগুলো আপনাকে জানানো দরকার। আপনি যদি ইতিমধ্যে লক্ষ্য করে থাকেন যে আপনার বারবার প্রস্রাব আসছে, বিশেষ করে রাতে বারবার উঠতে হচ্ছে, প্রস্রাবে ফেনা দেখা যাচ্ছে, প্রস্রাবের রং গাঢ় হয়ে গেছে বা অস্বাভাবিক রং দেখা যাচ্ছে, কোমরের পেছনের দিকে ব্যথা হচ্ছে, পায়ে বা গোড়ালিতে ফোলাভাব দেখা যাচ্ছে, সকালে ঘুম থেকে উঠলে চোখের নিচে ফোলা দেখা যাচ্ছে, ক্ষুধা কমে গেছে, বমি বমি ভাব হচ্ছে, শরীরে সারাদিন একটা ক্লান্তি লেগে থাকছে, ত্বক শুকিয়ে যাচ্ছে বা চুলকানি হচ্ছে, এই লক্ষণগুলোর মধ্যে যে কোনো একটা বা একাধিক যদি আপনার থাকে, তাহলে দয়া করে আর দেরি করবেন না। আজই একজন ভালো ডাক্তারের কাছে যান, কিডনির পরীক্ষা করান। কিডনির পরীক্ষা করানো কিন্তু খুবই সহজ এবং খরচও বেশি নয়। একটা সাধারণ রক্ত পরীক্ষা করালে সিরাম ক্রিয়েটিনিন এবং ব্লাড ইউরিয়া নাইট্রোজেনের মাত্রা জানা যায়। এটা থেকে বোঝা যায় আপনার কিডনি কতটা ভালো কাজ করছে। আর একটা পরীক্ষা হলো EGFR, অর্থাৎ এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এটা আপনার কিডনির ফিল্টারিং ক্ষমতা মাপে। আর প্রস্রাব পরীক্ষায় যদি প্রোটিন বা অ্যালবুমিন পাওয়া যায়, তাহলে সেটাও কিডনি দুর্বল হবার লক্ষণ। এই পরীক্ষাগুলো করতে বেশি সময় লাগে না, বেশি খরচও হয় না, কিন্তু এই পরীক্ষাগুলোর ফলাফল আপনার জীবন বদলে দিতে পারে। কারণ যদি প্রাথমিক পর্যায়ে কিডনির কোনো সমস্যা ধরা পড়ে, তাহলে খাদ্যাভ্যাস এবং জীবনযাপনে কিছু পরিবর্তন এনে সেটা অনেকখানি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কিন্তু দেরি করলে, অবহেলা করলে পরিস্থিতি এমন জায়গায় চলে যেতে পারে যেখান থেকে ফেরা কঠিন। জল খাবার কথাও একটু বলি। পরিমিত জল খাওয়া কিডনির জন্য অত্যন্ত ভালো। জল কিডনিকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে, শরীর থেকে বর্জ্য পদার্থ বের করতে সাহায্য করে, কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায়। সাধারণত একজন সুস্থ মানুষের দিনে 8 থেকে 10 গ্লাস জল খাওয়া উচিত। কিন্তু এখানেও একটা সতর্কতা আছে। যদি আপনার কিডনি ইতিমধ্যে দুর্বল হয়ে থাকে, যদি আপনার পায়ে বা শরীরে জল জমার সমস্যা থাকে, তাহলে অতিরিক্ত জল খাওয়া উল্টো ক্ষতি করতে পারে। কারণ দুর্বল কিডনি অতিরিক্ত জল শরীর থেকে বের করতে পারে না, ফলে শরীরে জল জমে যায়, পায়ে ফোলা বাড়ে, শ্বাসকষ্ট হতে পারে। তাই যদি আপনার কিডনির কোনো সমস্যা থাকে, তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে জল খাবার পরিমাণ ঠিক করুন। এখন আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই, সেটা হলো ব্যায়াম বা শারীরিক পরিশ্রম। নিয়মিত হালকা ব্যায়াম করা কিডনি সুস্থ রাখার জন্য অত্যন্ত কার্যকর। আপনাকে জিমে যেতে হবে না, ভারী ব্যায়াম করতে হবে না। প্রতিদিন সকালে বা সন্ধ্যায় 8 ঘন্টা থেকে 45 মিনিট একটু হাঁটুন। এতে আপনার রক্ত সঞ্চালন ভালো হবে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে, ওজন নিয়ন্ত্রণে থাকবে। আর এই সব কিছু মিলে আপনার কিডনি অনেক ভালো থাকবে। যদি হাঁটতে না পারেন, বাড়িতে বসে হালকা স্ট্রেচিং করুন, চেয়ারে বসে হাত পায়ের ব্যায়াম করুন, যতটুকু পারেন সেটুকুই করুন। শরীরকে সচল রাখুন, কারণ শরীর যত সচল থাকবে, কিডনিও তত ভালো কাজ করবে।